হ্যালো বন্ধুরা, আমি দিচ্ছু আছি আপনাদের সাথে। আমার এই চ্যানেল হরর বক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার এই চ্যানেলে আপনারা অনেকই অলৌকিক আর ভৌতিক ঘটনা জানতে পারবেন। তো ওয়েট কি করছেন, হেডফোনটা লাগিয়ে নিন আর আজকের ঘটনার আনন্দ নিন। 24G, এক বর্ষা রাতের ট্রাম বিভীষিকা। কলকাতার বুকে যে এই ঘটনাটা কতবার শুনেছি তার কোনো শেষ নেই। প্রতিবার শুনলে যেন নতুন করে শিরদাঁড়া দিয়ে বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে যায়। রাজীবের সঙ্গে যেটা হয়েছিল সেটা কি সত্যি ছিল না তার মনের ভুল, আজও কেউ হলফ করে বলতে পারে না। কিন্তু যারা সেই দিন রাত 12টার ট্রামটা নিয়েছিল তারা জানে যে নিশ্চয়ই কিছু একটা ঘটেছিল। কলকাতার পুরনো ট্রাম লাইন, সেই প্রবল বৃষ্টির শব্দ আর গভীর রাতের নিস্তব্ধতা, সব মিলিয়ে যেন একটা গা ছমছমে পরিবেশ তৈরি হয়েছিল সেই রাতে। সেদিন ছিল বৃহস্পতিবার, 21শে জুন। তারিখটা রাজীবের আজও মনে আছে, কারণ তার পরের দিন রাজীবের একটা গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন ছিল। সারাদিনের ধকলে শরীরটা পুরো ভেঙে এসেছিল। অফিস থেকে বেরিয়ে একটা চায়ের দোকানে দাঁড়ালো, আর চা খেতে খেতে যখন ঘড়ির দিকে তাকালো তখন বাজে 11:30। তখন 2002 সাল, জুন মাসের মাঝামাঝি। কলকাতা তখন বর্ষার দাপটে কাহিল। মুষলধারে বৃষ্টি, শহর পুরো ডুবুডুবু, রাস্তাঘাট শুনশান, কেবল বিদ্যুতের ঝলকে মাঝে মাঝে রাতের নিস্তব্ধতা ভাঙছিল। রাজীব তখন সবে যাদবপুর থেকে ফেরা শুরু করেছে। একটা নতুন প্রজেক্ট নিয়ে রাত জেগে কাজ চলছে, তাই ফিরতে ফিরতে প্রতিদিন এই মাঝরাত হয়ে যায়। শ্যামবাজার থেকে ট্রামে চড়ে গড়িয়াহাট আসা, তারপর হেঁটে বাড়ি ফেরা। ওই একটাই ভরসা, 24G রুটের শেষ ট্রামটা, শহরের শেষ ট্রাম, যার যাত্রীরা সবাই হয়তো চরম ক্লান্ত অথবা গভীর চিন্তায় মগ্ন। বৃষ্টির কারণে সেদিন আরও কম লোক ছিল ওই ট্রামে। শ্যামবাজার ট্রাম ডিপোর থেকে শেষ ট্রামটা ছাড়বে ছাড়বে করছে। প্রবল বৃষ্টির কারণে ট্রামও চলছে স্লথ গতিতে। রাজীব দ্রুত পা চালিয়ে গিয়ে কোনো মতে একটা জানলার ধারে সিট পেয়ে বসল। ট্রামটা তখন প্রায় ফাঁকাই ছিল। 2-4 জন যাত্রী, তাদের চোখে রাজ্যের ক্লান্তি আর একরাশ ঘুম। কেউ খবরের কাগজ পড়ছিল, কেউ বা মোবাইলে কিছু দেখছিল, আবার কেউ রাজীবের মতনও চোখ বুজে বিশ্রাম নিচ্ছে। বাইরের বৃষ্টির ছাট জানলার কাচ ভিজিয়ে দিচ্ছিল, আর ট্রামের ক্যাচর ম্যাচর শব্দ বৃষ্টির ছাটের সাথে মিশে একটা অদ্ভুত সুর তৈরি করছিল সেই রাতে। গার্ড ঘন্টা বাজালো, ট্রামটা মন্থর গতিতে ক্যাচর ম্যাচর শব্দ করে চলতে শুরু করল। প্রথম কয়েকটা স্টপেজ পার হয়ে ট্রামটা আরও ফাঁকা হয়ে গেল। বিটি রোড পেরিয়ে চিতপুর রোডে এসে যখন ট্রামটা বাগবাজারের দিকে মোড় নিল, তখন ট্রামে শুধু রাজীব আর একজন বৃদ্ধ ভদ্রলোক, সম্ভবত বাহবানপুরের দিকে যাবেন। ভদ্রলোক একটা ধর্মীয় বই পড়ছিলেন আর মাঝে মাঝে হাই তুলছিলেন। বৃষ্টির আওয়াজ তখন আরও বেশি তীব্র হয়েছে। মনে হচ্ছিল ট্রামটা যেন নৌকার মতন জলের উপর দিয়ে ভেসে চলছে। রাজীব ক্লান্তিতে চোখ বন্ধ করেছিল। তার মনে পরের দিনে প্রেজেন্টেশন নিয়ে ব্যস্ততা চলছে। হঠাৎ একটা চাপা হাসিতে রাজীবের তন্দ্রা ভাঙল। হাসির শব্দটা ট্রামের ধাতব শব্দর মধ্যেও স্পষ্ট শোনা যাচ্ছিল, যেন কেউ ফিসফিস করে হাসছে। চোখ খুলে দেখল রাজীব, ট্রামের মাঝখানে একটা সিটে একজন মহিলা বসে আছে। তার পরনে সাদা শাড়ি, চুলগুলো এলোমেলো। মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না, কারণ তিনি জানলার দিকে মুখ দিয়ে বসেছিলেন। তার শরীরের ভঙ্গিমা ছিল অদ্ভুত, যেন তিনি বাতাসের সঙ্গে মিশে আছেন। রাজীব প্রথমে ভুরু কুঁচকে ভাবল অনেকক্ষণ, এত রাত্রে এই রুটে নতুন যাত্রী। সে তো কাউকে উঠতে দেখেনি। শ্যামবাজার ডিপোর থেকে ট্রাম ছাড়ার পর সে এই দিকেই নজর রেখেছিল, কিন্তু এই মহিলাকে তো সে দেখেনি। যাকগি, হয়তো কোনো ফাঁকা স্টপেজে ট্রামটা সামান্যক্ষণের জন্য থেমেছিল, সে তখনই হয়তো উঠে পড়েছে। রাজীব এইটাই ভাবল। রাজীব আবার চোখ বুজল, কিন্তু কেমন যেন একটা অস্বস্তি হচ্ছিল তার। ট্রামের ধাতব কাচর মচর শব্দর মধ্যেও সেই চাপা হাসির শব্দটা যেন রাজীবের কানে আসছিল। হাসির শব্দটা ক্রমশ বাড়ছিল, যেন কেউ রাজীবের কানের কাছে এসে ফিসফিস করে হাসছে। সে আবার চোখ খুলল। মহিলা তখনও একই ভঙ্গিতে বসে আছেন।
কিন্তু এবার রাজীবের মনে হলো তার হাসিটা আরও স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে। সেই মহিলার হাসির মধ্যে যেন একটা শীতলতা ভাব ছিল, যাই প্রবল বৃষ্টি আর ঠান্ডার মধ্যেও রাজীবের গায়ে কাঁটা দিয়ে উঠল। সে কিছুক্ষণ নিষ্পলক চোখে তাকিয়ে রইল মহিলাটার দিকে, যেন সে মহিলাকে বিশ্লেষণ করার চেষ্টা করছিল। কিন্তু মহিলা নড়ছিলেন না। রাজীব আরও একটা জিনিস দেখল, যে মহিলাটার যে শরীরের গঠন, ওই শরীরটা যেন কেমন একটা আবছা ছবির মতন। কিছুক্ষণ ট্রামটা চলার পরেও রাজীব ওই দিকেই তাকিয়েছিল। রাজীব খেয়াল করলো মহিলা তখনও সেই জানলার দিকেই তাকিয়ে আছেন, কিন্তু তার চুলগুলো যেন বাতাসে উড়ছে। যখন ওই ট্রামের জানলা বন্ধ ছিল, বাইরের ঝোড়ো বাতাস ট্রামের কাচ ভেদ করে আসার কথাই নয়। রাজীবের বুকটা ছ্যাদ করে উঠল। সে দ্রুত তার মোবাইলে বের করে সময় দেখল, রাত 12:05। ট্রামের মধ্যে হঠাৎ করে যেন একটা অদ্ভুত নিস্তব্ধতা নেমে এসেছিল। বাইরের বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। গার্ডও নিজের সিটে ঘুমিয়ে পড়েছে, আর সেই বৃদ্ধ লোকও চোখ বুজে ঢুলছিলেন। তার হাতে ধরা ধর্মীয় বইটা তার বুক থেকে নেমে এসে তার কোলের উপরে পড়েছে। শুধু সেই চাপা হাসির শব্দ যেন ট্রামের নীরবতা গ্রাস করছিল। রাজীব অনুভব করলো তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। ভয়ের এক শীতল স্রোত তার সারা শরীরে ছড়িয়ে পড়েছিল তখন। ট্রামের ভিতরের লাইটগুলো যেন আরও ম্লান হয়েছিল সেই মুহূর্তে। ট্রামটা যখন কুমোরটুলির কাছাকাছি এলো, রাজীবেরও যেন অস্বস্তি চরমে পৌঁছালো। সে অনুভব করলো তার গাটা শিরশির করছে। একটা ঠান্ডা স্রোত তার মেরুদণ্ড হয়ে নামছে। সে আর চোখে তাকালো। এবার মহিলা সোজা হয়ে বসেছেন, তার চুলগুলো মুখের সামনে এসে পড়েছে, তাই মুখটা এখনও স্পষ্ট নয়। কিন্তু রাজীবের মনে হলো তিনি যেন তার দিকেই তাকিয়ে আছেন, আর সেই চাপা হাসিটা যেন আরও জোরালো হয়েছে। আর তার মনে হচ্ছে যে সে যেন একটা বিকৃত হাসি নিয়ে রাজীবের দিকে তাকিয়ে আছে। রাজীবের বুকের ধড়ফড়ানি হঠাৎ করে বেড়ে গেল যেন। সে মনে মনে বলল, না 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 না, এটা হতে পারে না। আমি হয়তো ক্লান্তিতে ভুল দেখছি। কিন্তু তার শরীর বলছিল অন্য কথা। একটা অদৃশ্য শক্তি যেন তাকে টানছিল সেই মহিলার দিকে। ট্রামের প্রত্যেকটা কোণায় যেন একটা অজানা আতঙ্কের ছায়া ঘনিয়ে এসেছিল হঠাৎ করে। এবার আর রাজীব নিজেকে ধরে রাখতে পারল না। সে উঠে দাঁড়ালো। কী করবে বুঝতে পারছিল না। ট্রামের গতি তখন প্রায় নেই বললেই চলে, ধীর লয়ে চলছিল। ট্রামের প্রতিটা ক্যাচর ম্যাচর শব্দ যেন একটা বিভীষিকাময় বার্তা নিয়ে আসছিল। রাজীবের মনে হলো এই ট্রামে আর এক মুহূর্তও থাকা সম্ভব নয়। সে গার্ডকে ডাকতে গেল, কিন্তু তার গলা দিয়ে আওয়াজ বেরোলো না। তার মুখটা শুকিয়ে কাঠ হয়ে গেছিল। বাইরের বৃষ্টির শব্দ তখন যেন আরও তীব্র হয়ে কানে বাজছিল, যেন প্রকৃতিও কোনো অশুভ ঘটনার সাক্ষী হচ্ছে ওই মুহূর্তে। হঠাৎ করেই ট্রামটা একটা রাস্তায় থেমে গেল। গার্ড ধর্মর করে ঘুম থেকে উঠল। কী ব্যাপার, কী ব্যাপার? সে অবাক হয়ে জিজ্ঞেস করলো নিজেকে। ট্রামের ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। চারপাশে এক নিস্তব্ধতা, যা রাজীবের ভয়কে আরও বাড়িয়ে দিল। বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। ইভেন দূরের গাড়িরও কোনো শব্দর আওয়াজ পাচ্ছিল না রাজীব সেই মুহূর্তে। ততক্ষণে রাজীবের চোখ সেই মহিলাটার মুখের দিকে গেল। মহিলাটা এবার ধীরে ধীরে তার চুলগুলো সরিয়ে মুখটা তুললেন, আর সেই মুখ দেখে রাজীবের পায়ের তলার থেকে মাটি সরে গেল। সেই মুখ ছিল না, সে ছিল একটা খুলি। চোখ দুটো ছিল না, ছিল গর্ত ওর মতন ফাঁপা। সেই ফাঁপা গর্তর থেকে যেন নরকের আগুন জ্বলছিল। সে গর্তর মধ্যে যেন অসীম শূন্যতার যন্ত্রণা লুকিয়েছিল, আর সেই খুলির থেকে ভেসে আসছিল সেই বীভৎস হাসি। হাসিটা যেন বিকৃত চিৎকারে পরিণত হচ্ছিল তখন, যা ট্রামের প্রতিটি কোণায় প্রতিধ্বনিত হচ্ছিল। রাজীবের কানে তালা লেগে যাচ্ছিল সেই সময়। সেই শব্দে, সেই হাসির প্রতিটি গমক যেন তার অস্থির প্রতিটি কোণা কাঁপিয়ে দিচ্ছিল। রাজীবের তখন মনে হলো তার শরীর যেন অচল হয়ে যাচ্ছে। নিঃশ্বাস নিতে পারছিল না সে। তার বুকটা ধড়ফড় করছিল। সে বুঝতে পারছিল এইটা কোনো সাধারণ জিনিস নয়, এইটা এই পৃথিবীর কিছু নয়। তার মস্তিষ্কের প্রতিটি শূন্যে যেন জানান দিচ্ছিল সে এক অশুভ শক্তির সামনে দাঁড়িয়ে আছে। তার পা কাঁপছিল, কিন্তু সে যেন একটা অদৃশ্য শক্তির দ্বারা আটকে ছিল তার জায়গায়।
গার্ড তখন নেমে গিয়ে দেখছে কি হয়েছে। সে ট্রামের সামনে গিয়ে দেখলো লাইন তো ক্লিয়ার, কোনো কারণে হয়তো ট্রামটা থেমেছে, কিন্তু সে বুঝতে পারছিল না কেন। সে ফিরে এসে রাজীবকে দেখে অবাক। রাজীব তখন হাঁপাচ্ছে, চোখ দুটো যেন কপালে উঠেছে তার। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছিল আর সে কাঁপছিল থরথর করে। কি হয়েছে বাবু, শরীর খারাপ লাগছে আপনার? গার্ড জিজ্ঞেস করলো। তার গলায় একটা উদ্বেগ স্পষ্ট ছিল। রাজীব কোনো মতে হাত তুলে সেই মহিলাটাকে দেখালো। ও ও ওইদিকে ওইদিকে, তার গলা দিয়ে শুধু ফিসফিস শব্দ বেরোচ্ছিল। গার্ড সেই দিকে তাকালো, কিন্তু সেখানে কেউ নেই। সিটটা ফাঁকা, শুধু বাতাসের একটা হালকা আভা ওই জায়গাটায় ছড়িয়েছিল। কোথায় বাবু, কেউ তো নেই? গার্ড অবাক হয়ে বলল। তার চোখে একটা অবিশ্বাস আর একটা বিরক্তির ভাব মিশেছিল। রাজীবের চোখ তখন সেই ফাঁকা সিটের দিকে। তার মাথা ঘুরছিল। সে গার্ডকে ঠেলে সরিয়ে এক দৌড়ে নেমে গেল সেই ট্রাম থেকে। আর এক মুহূর্তও না, ও অপেক্ষা না করে ছুটতে শুরু করলো রাস্তা ধরে। তখন ভোর প্রায় হয়েছে। প্রথম সূর্যের আভা কলকাতার আকাশে দেখা দিয়েছে, কিন্তু আকাশের কালো মেঘ তখনও কাটেনি। শহরের ঘুম ভাঙার শব্দ কানে আসছিল, কিন্তু রাজীবের কানে শুধু সেই খুলির হাসি আর তার নিজের মুখের ধপরানি। বৃষ্টির জলের ধারা আর তার মুখের ঘাম মিশে একাকার হয়ে গেছিল। রাজীব সেই রাতে আর ঘরে ফিরতে পারেনি। সে সোজা এক বন্ধুর বাড়ি গেছিল। বন্ধুর কাছে পুরো ঘটনা খুলে বলার মতন সাহস তার ছিল না। শুধু বলল, শরীরটা খুব খারাপ লাগছে, একটু থাকতে দে। ঘটনার আকস্মিকতায় সে এতটা বিপর্যস্ত ছিল যে প্রায় এক সপ্তাহ তার জ্বর ছিল। ডাক্তার বললেন মানসিক ধকল, কিন্তু রাজীব জানত সে যা দেখেছিল তা কোনো মানসিক ভুল ছিল না তার। সেই বিভীষিকাময় রাতের স্মৃতি তার মনে গেঁথে গেছিল এক গভীর ক্ষত হয়ে। মাসখানেক পর রাজীবের শরীর একটু ভালো হলো, কিন্তু মনের উপরে সেই কালো মেঘ এখনও কাটেনি। সেই রাতের ঘটনা তাকে এখনও কুড়ে কুড়ে খাচ্ছিল। ট্রামের সেই খুলি তাকে ঘুমাতে দিত না। সে বুঝতে পারছিল এই রহস্যের গভীরে কিছু একটা আছে, যার সত্যের উন্মোচন তাকেই করতে হবে। একদিন তার এক বন্ধু, যে কিনা স্থানীয় পত্রিকায় কাজ করত, তাকে অনুরোধ করলো এই ঘটনা নিয়ে খোঁজ খবর করতে। প্রথমে ইতস্তত করলেও নিজের মানসিক শান্তির জন্য রাজীব রাজি হয়ে গেল। সেই রাতেই ট্রামের গার্ড আর পুরনো ট্রাম ডিপোর কয়েকজন কর্মীর সাথে কথা বলতে শুরু করলো। তার অনুসন্ধানে এক চাঞ্চল্যকর তথ্য উঠে এলো। প্রায় 6 মাস আগে সেই 24G রুটের শেষ ট্রামে এক বিধবা মহিলাকে কিছু রাজনৈতিক গুন্ডারা মিলে ধর্ষণ করে হত্যা করেছিল। ঘটনাটা সেই রাতের আধারে ট্রামের ভেতরে ঘটেছিল। পরের দিন সকালে ট্রাম ডিপোতে মহিলার মৃতদেহ পাওয়া যায়। পুলিশ কেস হলেও রাজনৈতিক প্রভাবের কারণে ঘটনাটা পুরো ধামাচাপা পড়ে যায়। সেই মহিলা ছিলেন শ্যামবাজারের এক সাধারণ গৃহবধূ, যিনি তার অসুস্থ মায়ের কাছ থেকে ফিরছিলেন। তার স্বামী মারা যাওয়ার পর তিনি একাই সংগ্রাম করে চলছিলেন। সেই রাতের বৃষ্টি আর জনশূন্যতার সুযোগ নিয়ে সেই পাশবিক কাজ সম্পূর্ণ হয়েছিল। রাজীবের মনে পড়ল, মহিলাটার পরনে ছিল সাদা শাড়ি, তার চুলগুলো ছিল এলোমেলো, সব কিছু মিলে যাচ্ছিল। সেই অবলা নারীর আত্মা হয়তো ন্যায় চায়। প্রতিশোধের স্পৃহা নিয়ে সেই ট্রামেই আটকে রইল। রাজীবের সমস্ত সন্দেহ আর আতঙ্ক মিলে গেল এক ভয়ঙ্কর সত্যিতে। সে দেখেছিল, আর যা দেখেছিল তা কোনো ভ্রম ছিল না। সেটি ছিল এক নির্যাতিত আত্মার আর্তনাদ। সেই ঘটনার পর রাজীব আর কোনোদিনও রাত 12টার পর 24G রুটের ট্রামটা ওঠেনি। আজও যখন সেই রাস্তা দিয়ে যায়, তখন তার চোখের সামনে ভেসে ওঠে সেই খলির মুখ আর সেই বীভৎস হাসি। কলকাতার পুরনো অলিগলি, এমন কতই ট্রাম, কতই হসপিটাল মিশে আছে এমন অজানা ঘটনা, যেটা রাজনৈতিক প্রভাবের কারণে ধামাচাপা পড়ে গেছে। আর 24G রুটের ট্রাম যাত্রী রাজীবের কাছে সে এক দুঃস্বপ্নের মতন, এক বীভৎস সত্য যা সে কাউকে বোঝাতে পারে না, শুধু নিজেই বয়ে নিয়ে বেড়ায়। সেই রাতের বীভৎস স্মৃতি। মাঝে মাঝে রাতের অন্ধকারে তার কানে যেন আজও সেই চাপা হাসি ভেসে আসে, যা তাকে মনে করিয়ে দেয় সেই ভয়াবহ রাতের ঘটনা। তো বন্ধুগণ, এই ছিল আজকের ঘটনা। আশা করছি আপনাদের সবার এটা খুব ভালো লেগেছে। আমার চ্যানেলটা একদমই নতুন,
তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন আর ভালোবাসা দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।